হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 44th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, সেখান থেকে তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প হচ্ছে। শুরু করছি আজকের মক টেস্ট। First question. Scientists generally believe that small islands would sink. ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে সায়েন্টিস্ট জেনারেলি বিলিভ। এখানে সায়েন্টিস্ট তোমার সাবজেক্ট, জেনারেলি এবং এখানে বিলিভ এটা কিন্তু তোমার ভার্ব। তাহলে সাবজেক্ট পেয়ে গেলে, ভার্ব পেয়ে গেলে। দ্যাট স্মল আইল্যান্ডস উড সিঙ্ক এটা কিন্তু তোমার ক্লজ আছে এবং এইটাকে কোনো রকমভাবেই মানে ভয়েস চেঞ্জ করার দরকার নেই, ক্লজটা ক্লজের মতোই রেখে দেবো। তাহলে সায়েন্টিস্ট জেনারেলি বিলিভ এইটা যেটা আছে ভার্ব, তারপরে তোমার অবজেক্ট কোনটা, এখানে একটা ইট ধরে নিতে হবে, অবজেক্ট আছে। এখানে একটা ইট ধরে নিতে হবে, অবজেক্ট আছে এবং ইটের সাথে কিন্তু দ্যাট আসছে, ঠিক আছে, এই ক্লজটা আসছে। তো তুমি যখন প্যাসিভ ভয়েস করবে তাহলে ইট তোমার সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশানে দেখো এতে বলছে স্মল আইল্যান্ডস, এটা কিন্তু অপশান ভুল হলো। অপশান বিতে বলছে দেয়ার ইজ এ জেনারেল বিলিভ, এটাও কিন্তু কোনো রকম ভয়েস চেঞ্জ করা হয়নি। অপশান সি স্মল আইল্যান্ডস আর বিলিভড, মানে স্মল আইল্যান্ডগুলোকে বিশ্বাস করা হয়, এটা একদমই সত্যি হলো না, মানে ঠিক হলো না যে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে তার সাথে। অপশান ডিতে বলছে ইট ইজ, ইটের পরে ইট বসানো হয়েছে, ইট ইজ জেনারেলি বিলিভড। এই যে ইট আছে তারপরে বি ভার্ব ইজ বসানো রয়েছে, তারপরে বিলিভ ভার্বের থার্ড ফর্ম বিলিভড বসানো হয়েছে। ইট ইজ জেনারেলি বিলিভড বাই সায়েন্টিস্ট, তারপর বাই বসানো হয়েছে, তারপর যে সাবজেক্ট ছিল সায়েন্টিস্ট সেটা অবজেক্টে চলে গেল। সো ইট ইজ জেনারেলি বিলিভড বাই সায়েন্টিস্ট দ্যাট, তারপরে যেটা ছিল ক্লজটা সেটা পুরোটা বসে গেল, দ্যাট স্মল আইল্যান্ডস উড সিঙ্ক। এটা সচরাচর বিশ্বাস করা হয় সায়েন্টিস্টদের দ্বারা যে ছোট ছোট আইল্যান্ড রয়েছে, দ্বীপগুলো রয়েছে, সেগুলো ডুবে যাবে। ওকে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, সিনোনিম অফ অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট এই কথাটার সমার্থক শব্দ। অ্যাপারেন্ট মানে হলো প্রচণ্ডভাবে স্পষ্ট, খুব সহজে বোঝা যাচ্ছে, খুব ক্লিয়ার, খুব অবভিয়াস, ঠিক আছে, খুব নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায়, তখন তাকে আমরা অ্যাপারেন্ট বলে থাকি। অপশন এ রাফ, খুব কর্কশ বা অমসৃণ। অপশন বি ম্যানিফেস্ট, মানে যেটা খুব সহজে প্রকাশিত হচ্ছে, বোঝা যাচ্ছে। অপশন সি অবস্কিওর, যেটা একদমই বোঝা যাচ্ছে না, অস্পষ্ট। অপশন ডি অ্যাপ্ট, উপযুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর। অ্যাপারেন্টের সিনোনিম হবে ম্যানিফেস্ট, খুব পরিষ্কার বা খুব স্পষ্ট। কোয়েশ্চেন নাম্বার 3, আ পার্সন হু হেটস ওমেন ইজ কল্ড। একজন মানুষ যিনি মহিলাদের পছন্দ করেন না, হেট করেন, ঘৃণা করেন, তাকে কি বলা হয়? হাইপোকন্ড্রিয়াক, মিসোজিনিস্ট, মিজানথ্রপ অ্যান্ড ওম্যানাইজার। সঠিক উত্তর হবে অপশন বি মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট মানে এমন পুরুষ যিনি মহিলাদেরকে পছন্দ করেন না, ঘৃণা করেন। সো অপশন বি হবে রাইট অপশন। অপশন এতে বলছে হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে হলো কারোর যদি সবসময় মনে হয় যে সে অসুস্থ হচ্ছে বা সে অসুস্থ, তখন তাকে আমরা হাইপোকন্ড্রিয়াক বলে থাকি, ঠিক আছে। অপশন সিতে বলছে মাইজানথ্রোপ। মাইজানথ্রোপ মানে হচ্ছে যিনি মানুষজনকে অপছন্দ করেন। হু ডিসলাইকস পিপল, লোকজনকে পছন্দ করেন না, তখন তাকে মাইজানথ্রোপ বলা হয়। অপশন ডি ওম্যানাইজার। ওম্যানাইজার মানে যিনি ক্যাসানোভা, এমন কোনো মানুষ মানে যিনি মহিলাদের কাছে খুব প্রিয় পাত্র। সো এখানে যিনি মহিলাদেরকে ঘৃণা করেন তাকে আমরা মিসোজিনিস্ট বলে থাকি। অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য রিভার অ্যাপিয়ার্স টু হ্যাভ গট ইটস নেম ফ্রম দ্য টাউন নিয়ার বাই। নো এরার। কোথায় ভুল আছে তোমার সেটা বলতে হবে, না হলে নো এরার অপশন চুজ করব। এখানে বলছে দ্য রিভার অ্যাপিয়ার্স টু হ্যাভ। দেখো রিভারটা মানে দেখে মনে হচ্ছে অ্যাপিয়ার্স টু হ্যাভ গট ইটস নেম, এই যে টু হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম গট ইটস নেম, এখানে কিন্তু কোথাও ভুল নেই। ফ্রম দ্য টাউন একটা শহর থেকে, নিয়ার বাই এই নদীটার পাশে যে শহর রয়েছে সেই শহরের নামটাতেই কিন্তু নদীর নামকরণ করা হয়েছে। এই যে ফ্রম দ্য টাউন নিয়ার বাই, এখানে অনেকের মনে হতে পারে যে নিয়ার বাইটা হয়তো আগে বসবে, মানে নিয়ার বাই দ্য টাউন হবে, নিয়ার বাইটা পরে হবে না, সেটা কিন্তু ভুল হবে, কারণ নিয়ার বাইটা অ্যাকচুয়ালি কিন্তু একটা অ্যাডভার্ব। নিয়ার বাইটা অ্যাকচুয়ালি একটা
অ্যাডভার্ব। যদি তুমি ফ্রম নিয়ার বাই দ্য টাউন বসাও, তাহলে টাউনটা যেহেতু নাউন, তাহলে তার আগে যেহেতু বসছে নিয়ার বাইটা, তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। নিয়ার বাইটা কখনই অ্যাডজেক্টিভ হবে না, এটা সবসময় কিন্তু অ্যাডভার্ব হিসেবেই থাকবে। সুতরাং নিয়ার বাই দ্য টাউন হবে না, দ্য টাউন নিয়ার বাই হবে। তুমি আরেকটা বলতে পারো, সেটা হচ্ছে নিয়ার দ্য টাউন, এটা বলা যেতে পারে। সেখানে নিয়ারটা কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে বসছে, নিয়ার দ্য টাউন, ঠিক আছে। নিয়ারটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু নিয়ার বাই সবসময় অ্যাডভার্ব হিসেবে বসবে এবং সেটা কিন্তু দ্য টাউনের পরে হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কোথাও কোনো ভুল নেই এখানে, তাই নো এরর অপশন চুজ করব। অপশন ডি হবে সঠিক উত্তর, এখানে কোথাও কোনো এরর নেই। কোয়েশ্চেন নাম্বার 5, the woodcutter felled some trees with hardly many effort at all। এখানেও একই রকম ভাবে এরর কারেকশন করতে বলা হয়েছে। the woodcutter felled, এই যে ফেল শব্দটা, এই যে ফেল, FELL, এখানে ফেল মানে কিন্তু অবশ্যই ফলের পাস্ট টেন্স ফেল নয়। এখানে ফেল হচ্ছে মানে বোঝানো হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে। সো FELL ফেল মানে কিন্তু গাছ কেটে ফেলা। সো ফেলের পাস্ট টেন্স ফেলড, তার মানে এখানে কিন্তু কোথাও ভুল নেই, এটা সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে। এবং ফেলড হচ্ছে ফেল, FELL, এই যে ভার্বটা রয়েছে মানে গাছ কেটে ফেলা, এইটার পাস্ট টেন্স। সো এখানে কোথাও ভুল নেই। দ্য উডকাটার ফেলড সাম ট্রিজ, কিছু গাছ কেটে ফেলেছে। উইথ হার্ডলি, এই যে হার্ডলি কথাটা বলা হচ্ছে, এই অ্যাডভার্বটার মানে কিন্তু একদমই নগণ্য, প্রায় নেগেটিভের বরাবর, একদম ঋণাত্মক, ঠিক আছে, প্রায় নায়ের বরাবর। এটা আমরা কিন্তু নেগেটিভ সেন্সেই ধরে থাকি, নো সেন্সেই ধরে থাকি। তো যখন হার্ডলি বলছি তখন তার সাথে কিন্তু মেনি এটা যায় না। যখন হার্ডলি বলছি তার সাথে কিন্তু আমরা মেনি বলবো না, তার সাথে এনি বলবো, এনি এফার্ট অ্যাট অল, প্রায় কোনো এফার্ট ছাড়াই। সো এখানে মেনি হবে না, এনি হবে, তাই পার্ট 4-এ ভুল আছে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, সায়েন্টিস্ট অল ওভার দি ওয়ার্ল্ড আর এনগেজড ইন ড্যাশ হাউ টু ফাইন্ড আ ভ্যাকসিন ফর কোভিড-19। সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা সবাই ব্যস্ত আছে কি করতে, ইন ড্যাশ হাউ টু ফাইন্ড, কি করে খুঁজে বের করবে কোভিড-19 ভ্যাকসিন। সো কোভিড-19 ভ্যাকসিন কি করে বের করবে সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীর সায়েন্টিস্টরা ব্যস্ত আছে। এই কোভিড-19 যে ভ্যাকসিনটা, সেটাকে তারা কি করতে চাইছে, স্ক্রুটিনাইজিং করতে চাইছে, রিসার্চিং, ইনভেস্টিগেটিং, ইন্সপেক্টিং। ইন্সপেক্ট করা মানে কোনো কিছু তদন্ত করা, ঠিক আছে। ইন্সপেক্ট করা মানে হচ্ছে কোনো কিছু তদন্ত করছে, দেখছে কোনো কিছুকে। দেখো, যখন এই যে স্ক্রুটিনি করা হয়, কোনো কিছুকে খুঁটিয়ে দেখা হয়, অ্যান্ড ইন্সপেক্ট করা হয়, খুঁটিয়ে দেখা হয়, এই দুটো কিন্তু যখন ফিজিক্যালি প্রেজেন্ট থাকে তখনই সেটা করা হয়, ফিজিক্যালি গিয়ে সেটা করা হচ্ছে। এখানে কিন্তু তেমন স্ক্রুটিনি বা ইন্সপেক্টিংয়ের কথা বলা হচ্ছে না, তাই প্রথমেই অপশন এ আর ডি বাদ হলো। অপশন বিতে বলছে রিসার্চ, অপশন সি ইনভেস্টিগেট। দেখো, অপশন বিতে রিসার্চ বলছে, রিসার্চ মানে কিন্তু তুমি কোনো বিষয়ে গবেষণা করার কথা বলতে পারো। এখানে এই রিসার্চ বললে কিন্তু একটা ওভারঅল রিসার্চের কথা বলা হচ্ছে, কিন্তু যেখানে সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এনগেজ আছে কি করে ভ্যাকসিনটাকে বের করা, ভ্যাকসিনটা কি হবে, সেটা কিন্তু রিসার্চ হবে না, সেটা ইনভেস্টিগেট হবে, তদন্ত করছে। এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার জড়িয়ে আছে, এখানে একটা এমার্জেন্সি আছে। রিসার্চ মানে একটা জেনারেল ব্যাপার, গবেষণা করা হয়েছে, দিনের পর দিন করেই চলা হয়েছে, সেখানে যে গবেষণার পরে একটা পার্মানেন্ট আমি রেজাল্ট পাবো বা কোনো এফেক্টিভ রেজাল্ট পাবো, তার কিন্তু কোনো অ্যাসিওরিটি নেই। কিন্তু ইনভেস্টিগেটিংয়ের পরে কিন্তু আমরা জানি, ইনভেস্টিগেশনের পরে একটা তদন্তের পরে একটা রিপোর্ট পাওয়া যায়, এবং এখানে কিন্তু সেই ইনভেস্টিগেটিংয়ের কথাই বলা হচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, ড্যাশ অফ অ্যাডাল্টারেটেড ফুড স্টাফ বিং সোল্ড ইন দি মার্কেট। ড্যাশ অফ অ্যাডাল্টারেটেড ফুড, এই যে অ্যাডাল্টারেটেড ফুড, এটার মানে হচ্ছে ভেজাল খাবার, ফুড স্টাফ, ভেজাল খাবার, বিং সোল্ড, বিক্রি হচ্ছে, ইন দি মার্কেট মানে মার্কেটে ভেজাল খাবার বিক্রি হচ্ছে। তোমাকে কি করতে বলা হয়েছে, অ্যাওয়্যার, ওয়ারি, বি অ্যাওয়্যার, কশাস। দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে তোমাকে সাবধান হতে হবে। আমরা এখানে কিন্তু বি অ্যাওয়্যারের পরে অফ বসাই, বি অ্যাওয়্যার অফ, ঠিক আছে, অ্যাওয়্যারের পরেও অফ বসাই, ওয়ারির পরেও অফ বসাই। দেখো, এখানে এই যে অ্যাওয়্যার থাকা, ওয়ারি, কশাস, এগুলো সবকটা কিন্তু অ্যাডজেক্টিভ। একমাত্র বি অ্যাওয়্যারটাই কিন্তু ভার্ব আছে, বি অ্যাওয়্যার অফ। এই যে বি অ্যাওয়্যার, এটাই কিন্তু একমাত্র ভার্ব। এখন দেখো, তুমি কি করে বুঝবে এখানে অ্যাডজেক্টিভ বসবে না ভার্ব বসবে।
এখানে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে দেখো, এখানে কিন্তু কোথাও কোনো সাবজেক্ট নেই। ড্যাশ অফ অ্যাডাল্টারেটেড ফুড, এখানে দেখো সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে ভেজাল খাবার কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে। সো ভেজাল খাবার থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে। যখন অ্যাডভাইস বা সাজেশন দেওয়া হচ্ছে তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লিখি তখন সেটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে প্রথমে আমাদের এখানে একটা ভার্ব বসাতে হবে। আর এখানে একমাত্র সি অপশনটাই ভার্ব আছে, বি অ্যাওয়্যার অফ। সো অপশন সি হবে সঠিক উত্তর। ভেজাল খাবার থেকে সাবধান থাকতে বলছে, সচেতন থাকতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 8, স্পিড গ্রেটার দ্যান দ্যাট অফ সাউন্ড, শব্দের যে গতিবেগ তার থেকেও যখন গতিবেগ বেশি থাকে তেমন সাউন্ডকে কি বলে? স্পিড গ্রেটার দ্যান দ্যাট অফ সাউন্ড, শব্দের গতিবেগের থেকেও যদি কারোর গতিবেগ বেশি থাকে তখন তাকে কি বলে? ক্যাকোফোনিক, সাবসনিক, হারমোনিক, সুপারসনিক। এখানে এই যে ক্যাকোফোনিক এই কথাটার মানে হচ্ছে খুব কর্কশ আওয়াজ, বেসুরো আওয়াজ। ঠিক এটার অপোজিট হচ্ছে হারমোনিক, সুরেলা আওয়াজ। এখানে অপশন এ আর সি কিন্তু সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে সাবসনিক, অপশন ডি সুপারসনিক। এই যে সাবসনিক আর সুপারসনিক এই কথা দুটোর মানে হচ্ছে যখন সব মানে গতিবেগ, কোনো কিছুর গতিবেগ শব্দের থেকে বেশি হয় তখন তাকে সুপার বলা হয়, আর যখন শব্দের থেকে কম হয় তখন তাকে সাব বলা, মানে কম, সাব। আর সুপার হচ্ছে বেশি, শব্দের থেকে এটার গতিবেগ বেশি। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যাড আ সুটেবল প্রিফিক্স টু ফ্রেন্ডলি টু মেক আ নিউ ওয়ার্ড। ফ্রেন্ডলি শব্দের আগে একটা প্রিফিক্স বসাতে বলছে। আনফ্রেন্ডলি, ইনফ্রেন্ডলি, আলট্রা ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি। দেখো এখানে আমরা আনফ্রেন্ডলি কথাটাও কিন্তু বলতে পারি, মানে আনফ্রেন্ড করে দেওয়া কাউকে বা আনফ্রেন্ডলি একটা ব্যাপার, এটাও আমাদের অপশন হতে পারে। আবার ইকো ফ্রেন্ডলি, এই পরিবেশ বান্ধব বা পরিবেশের সাথে বন্ধুত্বপূর্ণ কোনো ব্যাপার ইকো ফ্রেন্ডলি এটা বলা হয়। সো এখানে অপশন এ আনফ্রেন্ডলি এটাও হতে পারে, আবার অপশন ডি ইকো ফ্রেন্ডলি, দুটোই এখানে অপশন হতে পারে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ মিয়েন্ডারিং। মিয়েন্ডারিং শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো মিয়েন্ডারিং মানে হচ্ছে এরকম ঘুর পথে, ঠিক আছে, যখন পাহাড়ে যখন যে রাস্তাগুলো ওঠে, ঠিক আছে, পাহাড়টাকে ঘিরে ঘিরে রাস্তাগুলো উঠছে, মিয়েন্ডারিং, ঠিক আছে, পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে, তখন তাকে মিয়েন্ডারিং বলা হয়ে থাকে। এটার অপোজিট কি হবে? অপশন এ স্লাইডিং, অপশন বি স্লোপিং, অপশন সি স্ট্রেন্ড, অপশন ডি স্ট্রেট। দেখো স্লাইড করা মানে কি? একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে না, স্লাইড করছে। স্লোপ মানে ঢাল বেয়ে নিচে নামছে, স্লোপিং। স্ট্রেন্ড মানে টান টান কোনো কিছু বোঝানো হচ্ছে। অ্যান্ড ডি স্ট্রেট মানে একদম স্ট্রেট, মানে একদম সোজা, নাক বরাবর। সো মিয়েন্ডারিং মানে যদি হয় যে কোনো রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে চলছে, তাহলে তার অপোজিট কি হবে? রাস্তাটা একদম সোজা হয়ে চলছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, স্ট্রেট। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট অ্যান ইন্টারেস্টিং মুভি। এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাকে বলা হয়েছে মেক ইট অ্যাসার্টিভ। হোয়াট অ্যান ইন্টারেস্টিং মুভি, আমরা জানি এই যে এখানে হোয়াট থাকে সেখানে আমরা ভেরি কিংবা গ্রেট বসাই। আর অ্যান ইন্টারেস্টিং মুভি এখানে কিন্তু কোথাও কোনো সাবজেক্ট বা ভার্ব নেই, এটা একটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব বলার জন্য তুমি এখানে ইট ইজ বলতে পারো, কারণ একটা ইন্টারেস্টিং মুভি, একটাই মুভি, সুতরাং তুমি এখানে ইট ইজ বলতে পারো। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং মুভি, এভাবে কথাটা বলতে পারো। সো হোয়াট অ্যান ইন্টারেস্টিং মুভি ইট ইজ, এই সেন্টেন্সটা যখন দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য, তখন কি হবে? ইট সামনে চলে আসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইট ইজ, ঠিক আছে, ইট ইজ, তারপরে ইট ইজ এ হবে, তারপরে হোয়াটের জন্য ভেরি হবে, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং মুভি। সো অপশন সি হবে সঠিক উত্তর, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং মুভি। কোয়েশ্চেন নাম্বার 12, প্রোভাইড দি অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ ওবে। ওবে শব্দটার অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম লিখতে হবে। ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্স, ওবিডিয়েন্টলি, ওবেসিটি। দেখো ওবেসিটি মানে তো হচ্ছে ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে, পেট মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এটা বোঝায়। তো অপশন ডি সঠিক উত্তর নয়। অপশন এতে বলছে ওবিডিয়েন্ট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অপশন সি ওবিডিয়েন্টলি অ্যাডভার্ব। অপশন বি ওবিডিয়েন্স, এটা হবে নাউন ফর্ম। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, শি কেম লেট, শি ওয়াজ নট পানিশড। সে দেরি করে এসেছিল, তাকে শাস্তি দেওয়া হলো না। জয়েন দি সেন্টেন্সেস টু মেক আ সিম্পল সেন্টেন্স।
যখন সে দেরি করে এলো তখন তাকে শাস্তি দেওয়া হলো না। এই যে আমরা কিন্তু জানি তাকে দেরি করে আসলে শাস্তি পেতে হবে, বাট এখানে উল্টো কেস হলো। অপশন এতে বলছে শি কেম লেট অ্যান্ড শি ওয়াজ নট পানিশড, সে দেরি করে এলো এবং তাকে শাস্তি দেওয়া হলো না। এখানে দুটো সেন্টেন্সকে দেখো অ্যান্ড এই কনজাংশন দিয়ে যোগ করা হচ্ছে, সুতরাং এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, সিম্পল সেন্টেন্স হলো না। যদি এখানে অ্যান্ড হতো না, এখানে বাট হওয়ার কথা ছিল, বাট এনিওয়ে এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই অপশন এ ভুল হলো। অপশন বি তে বলছে শি ওয়াজ নট পানিশড বিকজ শি কেম লেট, তাকে পানিশমেন্ট দেওয়া হলো না কারণ সে দেরি করে এসেছিল। এটাও কিন্তু সঠিক উত্তর হচ্ছে না, কারণ এখানে বিকজ থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে এবং এটা মানেটাও ঠিক মনে হচ্ছে না। অপশন সি শি কেম লেট বাট শি ওয়াজ নট পানিশড, সে দেরি করে এলো কিন্তু তাকে এখানে পানিশ করা হলো না, এটাও সঠিক উত্তর হবে না, কারণ বাট দিয়ে এখানে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়েছে। অপশন ডিতে বলছে ইন স্পাইট অফ বিং লেট, দেরি হওয়া সত্ত্বেও শি ওয়াজ নট পানিশড, তাকে পানিশ করা হলো না। এখানে কিন্তু ইনস্পাইট অফ বিং লেট এটা একটা ফ্রেজ, সুতরাং এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ইনস্পাইট অফ বিং লেট শি ওয়াজ নট পানিশড, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 14, হি ইমপ্রেসড মি ড্যাশ হিজ গুড ম্যানার্স, সে আমাকে ইমপ্রেস করলো তার ভালো ব্যবহার দিয়ে। এখানে কোন প্রিপোজিশনটা বসবে? বাই, উইথ, ফর, অ্যাট। সঠিক উত্তর হবে উইথ। ইমপ্রেসড মি উইথ, ইমপ্রেসড উইথ, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, হি ইজ ভেরি উইক হি ক্যানট রান, সে প্রচন্ড দুর্বল, সে দৌড়তে পারে না। কম্বাইন দিস সেন্টেন্সেস ইনটু ওয়ান সিম্পল সেন্টেন্স বাই ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইউজ করতে বলেছে, মানে যেখানে টু প্লাস V1 ফর্ম বসবে ভার্বের, ওকে, টু এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। হি ইজ ভেরি উইক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট রান, এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, সিম্পল সেন্টেন্স হয়নি প্রথম কথা, এবং তারপরে এখানে কিন্তু কোথাও টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম নেই, ইনফিনিটিভ নেই, তো অপশন এ ভুল। অপশন বি তে বলছে হি ইজ টু উইক টু রান, এই যে টু রান এটা কিন্তু ইনফিনিটিভ তৈরি হচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর। হি ইজ টু উইক টু রান, এখানে টু এবং টু, প্রথমে টি ডাবল ও তারপরে টিও, টি ডাবল মানে এতটাই পরিমাণে, অ্যান্ড টিওটা কিন্তু এখানে প্রিপোজিশন হিসাবে বসছে, সো অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সি তে বলছে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট রান, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে এবং এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন ডি তে বলছে ক্যানট রান বিকজ হি ইজ ভেরি উইক, এটাও কিন্তু বিকজ থেকে ক্লজ শুরু হচ্ছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, তো অপশন ডিও কিন্তু এখানে ভুল, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 16, গুডস উইল বি ডেলিভার্ড ইফ ইউ পে অন দ্য নেল, জিনিসপত্রগুলো অবশ্যই ডেলিভারি করা হবে তোমার ঠিকানাতে, ইফ ইউ পে অন দ্য নেল, যদি তুমি পে করো অন দ্য নেল, এটার মানে কি? পে উইদিন দি গিভেন টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে পে করতে বলা হচ্ছে, পে দি ফুল অ্যামাউন্ট, পুরো টাকাটা পে করতে হচ্ছে, পে আফটার সাম টাইম, কিছু সময় পরে পে করতে হচ্ছে, পে প্রম্পটলি, সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হচ্ছে, অপশন ডি হবে সঠিক উত্তর। সঙ্গে সঙ্গে পেমেন্ট করলে তবেই তো ডেলিভারিতে দেবে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। পে অন দ্য নেল মানে হচ্ছে পে প্রম্পটলি। কোয়েশ্চন নাম্বার 17, এখানে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ও হাউ ফুলিশ আই হ্যাভ বিন ইন মানি ম্যাটার্স, ও টাকা পয়সার ব্যাপারে আমি কতটাই না বোকা, হাউ ফুলিশ আই হ্যাভ বিন, আমি কতটাই না বোকা ছিলাম। এখানে দেখো হি সেড, শি সেড, দে সেড, এগুলো কিন্তু কিছু বলা হয়নি, কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে যেহেতু এখানে প্রত্যেকটা অপশনে হি দিয়েছে, মানে হি সেড হবে। সো এখানে হি সেড মানে কি? সে বললো ওহ আমি কতটাই না বোকা ছিলাম টাকা পয়সার ব্যাপারে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা কেউ কনফেস করছে, তার যে স্বীকারোক্তি সেটা কনফেস করছে, এবং স্বীকারোক্তিটা খুব অনুশোচনার সঙ্গে বলছে যে আমি কতটা বোকা ছিলাম, তাই তো? সো এখানে বলতে পারো হি কনফেসড রিগ্রেটফুলি, এই যে রিগ্রেটফুলি মানে খুব অনুশোচনা করে, তাহলে হি কনফেসড রিগ্রেটফুলি দ্যাট হি হ্যাড বিন, যে আই হ্যাভ বিন, তাহলে হি হ্যাড বিন হবে ভেরি ফুলিশ। ভেরিটা কেন হলো? হাউয়ের জন্য, আমি একটু আগে বলেছি হোয়াট থাকলে ভেরি বা গ্রেট হতে পারে, হাউ থাকলেও সে একই রকম, সো ভেরি ফুলিশ ইন মানি ম্যাটার্স, সো অপশন এ হবে সঠিক উত্তর। হি কনফেসড রিগ্রেটফুলি দ্যাট হি হ্যাড বিন ভেরি ফুলিশ ইন মানি ম্যাটার্স। কোয়েশ্চেন নাম্বার 18, শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট, সরি এখানে টাইপ মিস্টেক হয়েছে, এখানে এনি হবে, ANY হবে, এক্সট্রিমলি সরি। শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট, শেক্সপিয়ার অন্য যে কোনো কবির থেকে কিন্তু মহান। এই যে গ্রেটার দ্যান এনি আদার পোয়েট, এটা এখানে তোমাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। এখানে অপশন নিতে বলছে গ্রেটার দ্যান মেনি পোয়েটস, গ্রেটার অ্যাজ এনি আদার পোয়েট, গ্রেটারের পর তো অ্যাজ বসবে না, কারণ গ্রেটারটা কম্পারেটিভ ডিগ্রি, তাই অপশন বি ভুল হচ্ছে। গ্রেটার দ্যান অল পোয়েটস, দেখো এখানে অল পোয়েটস এর কথা বলা হচ্ছে না, মানে
যে কোনো পোয়েটের থেকেই কিন্তু শেক্সপিয়ার গ্রেটার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্রেটার দ্যান এনি আদার পোয়েট, এটা কিন্তু একদম সঠিক উত্তর, এখানে কিন্তু কোথাও কোনো ভুল নেই সেন্টেন্সটায়। সো এখানে আমরা নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব, এখানে ইমপ্রুভ করার কোনো প্রশ্নই নেই, একদম সঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 19, চুজ দি রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান তোমায় চুজ করতে হবে। রিলিভ, রিক্রুট, রিসিট, রেলম। দেখো এখানে যে রিলিভ শব্দটা আছে এটা কিন্তু ভুল আছে, রিলিভ বানানটা হবে RELIEVE, রিলিভ, RELIEVE, রিলিভ। সো অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এতে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20, হি ওর আ ব্লু শার্ট, সে একটা ব্লু শার্ট পরেছিল, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে হি সাবজেক্ট, ওর হচ্ছে ভার্ব, আ ব্লু শার্ট অবজেক্ট, তাহলে আ ব্লু শার্ট দিয়ে সেন্টেন্স শুরু করবো প্যাসিভ ভয়েসে, কারণ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। অপশন বি তেই একমাত্র দেখতে পাচ্ছি আ ব্লু শার্ট দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে সুতরাং তারপরে বি ভার্বটা ওয়াজ বসবে, কারণ একটাই ব্লু শার্ট সিঙ্গুলার এটা, তারপরে ওয়াজ বসবে। তারপরে ওর্ন বসেছে ওয়্যার ভার্বের যে থার্ড ফর্ম, ওয়্যার মানে হচ্ছে জামা কাপড় পরা, এই ওয়্যার ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে worn, 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 okay, so a blue shirt was worn by him, option B হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, work dash the sum, এই অঙ্কটা কি করতে বলেছে, work dash, ওয়ার্কের পরে কি বসালে এটা বোঝানো হবে যে অঙ্কটা সলভ করতে বলেছে। অপশন এতে বলছে ইন, ওয়ার্ক ইন সঠিক উত্তর হবে না, ওয়ার্ক অ্যাট সঠিক উত্তর হবে না, ওয়ার্ক উইথ এটাও সঠিক উত্তর নয়, ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট মানে হচ্ছে সমাধান করা, ওকে, সলভ করা। সো ওয়ার্ক আউট দ্য সাম এটা হবে সঠিক উত্তর, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 22, হার্ডলি হ্যাড হি লেফট দি প্লেস ড্যাশ ইট বিগ্যান টু রেইন, মানে সে সবেমাত্র বাড়িটা ছেড়ে বেরিয়েছে, জায়গাটা ছেড়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। এই যে হার্ডলি বসানো হয়েছে কনজাংশন, এরপরে কি বসবে, এরপরে দ্যান না দেন না ওয়েন না বিফোর, সঠিক উত্তর হবে হোয়েন, তারপরে আমরা হোয়েন বসাবো। হার্ডলি তারপরে আমরা হোয়েন বসাই, হার্ডলি হ্যাড হি লেফট দি প্লেস when it began to rain. Question number 23, এখানে প্যারাজাম্বল দেওয়া হয়েছে, the camel has tough leathery lips, ক্যামেলের যে ঠোঁটগুলো আছে সেটা খুব শক্ত এবং লেদারের মতো তার ঠোঁটগুলো, ঠিক আছে, চামড়ার মতো তার ঠোঁটগুলো। এইটা দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে, তারপর PQRS এই চারটে পার্টকে সঠিকভাবে সাজাতে হবে এবং লাস্টে ইন ইটস হাম্প আসবে, তারপরে সেন্টেন্সটা শেষ হবে। এখানে পিতে বলছে দ্যাট উইল নট সিঙ্ক ইন দ্য স্যান্ড, সেটা কিন্তু বালির মধ্যে ডুবে যাবে না। কিউতে বলছে অ্যান্ড আ রিজার্ভ অফ ফুড সাপ্লাই, এটা ফুড সাপ্লাইয়ের একটা রিজার্ভ আছে, তার মধ্যে ফুড জমানো আছে। আর এ বলছে ব্রডেন্ড ফিট, ঠিক আছে, পায়ের পাতাগুলো খুব চওড়া। এবং এস অপশানে বলছে কেপেবল অফ কনজিউমিং দ্য কোর্সেস্ট ভেজিটেশন, এবং সবথেকে যে কর্কশ যে সবজিগুলো রয়েছে, ঠিক আছে, প্রচণ্ড শুকনো এবং কর্কশ যে সবজিগুলো সেগুলোকে কিন্তু খেতে পারে উট। লাস্টে আছে ইন ইটস হাম্প, এখানে ইনটা ক্যাপিটাল হবে না, স্মলে হবে, ইন ইটস হাম্প, তার কুঁজের মধ্যে। এখন দেখো তার কুঁজ যেটা রয়েছে পিঠে উটের, তার মধ্যে আমরা জানি সে কি করে, খাবার জোগাড় করে রাখে, খাবার সঞ্চয় করে রাখে। এখানে দেখো অপশান কিউতে বলেছে অ্যান্ড আ রিজার্ভ অফ ফুড সাপ্লাই, তাহলে রিজার্ভ অফ ফুড সাপ্লাইটা কিন্তু তার হাম্পে থাকবে, তাহলে সবার লাস্টে আমরা এখানে কিউ বসাবো, সবার লাস্টে আমরা কিউ বসাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি অপশান এতেই শুধুমাত্র সবার লাস্টে কিউ আছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। আমরা তবু একবার পুরো লাইনটা সুন্দর করে সাজিয়ে দেখি কি হয়। দ্য ক্যামেল হ্যাজ টাফ লেদারি লিপস, কেপেবল অফ, এই যে লিপসটা রয়েছে, লিপসটা কেপেবল, সমর্থ কিসে, কেপেবল অফ কনজিউমিং দি কোর্সেজ ভেজিটেশন, সব থেকে বাজে শুকনো যে শাকসবজি রয়েছে, গাছপালা রয়েছে, সেগুলোকে কিন্তু খেতে পারে এই ঠোঁট দিয়ে, যেহেতু ঠোঁটটা শক্ত, যদি কাঁটাও থাকে তাও কিন্তু খেয়ে নেবে। তারপরে বলছে আর ব্রড এন্ড ফিট, এবং তার যে পায়ের পাতাটা চওড়া সেটা কি করে, ব্রড এন্ড ফিট দ্যাট উইল নট সিঙ্ক ইন দ্য স্যান্ড, এবং এই যে চওড়া পাতাগুলো রয়েছে পায়ের পাতা, সেটাতে কি লাভ কি হয়, তাতে সেটা বালির মধ্যে ডুবে যায় না। অ্যান্ড আ রিজার্ভ অফ ফুড সাপ্লাই, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিউ আসছে সবার শেষে, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, টু পুট আ স্পোক ইন ওয়ান্স হুইল, কারো চাকার মধ্যে তুমি কি করলে, একটা স্পোক ঢুকিয়ে দিলে। অবশ্যই চাকাটা চলছিল, গাড়ি চলছিল, তার মধ্যে যদি একটা স্পোক ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, চাকাটা অচল হয়ে যাবে, বিকল হয়ে পড়বে, মানে তার কাজটা যেটা চলছিল সেই কাজটা বন্ধ হয়ে যাবে, কাজে একটা বাধা সৃষ্টি হবে। অপশন এতে বলছে টু রিপেয়ার ওয়ান্স সাইকেল, অপশন বি টু হিন্ডার মানে বাধা দেওয়া,
অপশন সি টু ট্রিপ আ রাইডার, অপশন ডি টু অ্যাড অ্যান এক্সট্রা হুইল। সঠিক উত্তর হবে অপশন বি টু হিন্ডার। যখন কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি করা হয় তখন বলা হয় টু পুট আ স্পোক ইন ওয়ানস হুইল। কোয়েশ্চন নাম্বার 25, শি ইজ নট সো মাচ ওয়াইজ অ্যাজ বিউটিফুল, মেক কম্পারেটিভ অফ ওয়াইজ অ্যান্ড রিরাইট দি সেন্টেন্স। এই যে ওয়াইজ শব্দটা কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, সেখানে কিন্তু আমরা ওয়াইজার বলতে পারি। কিন্তু দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করা, সেটা হচ্ছে শি ইজ নট সো মাচ ওয়াইজ অ্যাজ বিউটিফুল। এখানে এই যে শি, এই মহিলার দুটো কোয়ালিটি, একটা হচ্ছে ওয়াইজ হওয়া, একটা হচ্ছে বিউটিফুল হওয়া। তো একই মানুষের দুটো কোয়ালিটির মধ্যে আমি কিন্তু তুলনা করছি। যখন একই মানুষের দুটো কোয়ালিটির মধ্যে তুলনা করা হয় তখন ভীষণ ইম্পর্টেন্ট কথাটা মাথায় রাখবে, তখন কিন্তু আমরা সেখানে এই কম্পারেটিভ ডিগ্রিটার সঙ্গে মোর ইউজ করি, তারপর পজিটিভ ডিগ্রি বসাই। এখানে কিন্তু ওয়াইজার বসাবো না, এখানে মোর বসাবো, তারপর পজিটিভ ডিগ্রি বসাবো এবং তারপরে আবার পজিটিভ ডিগ্রি বসাবো, দ্যান বসিয়ে পজিটিভ ডিগ্রি বসাবো। ভীষণভাবে এটা ইম্পর্টেন্ট। যখন একই মানুষের দুটো কোয়ালিটির মধ্যে আমি তুলনা করছি তখন কিন্তু প্রথমে আমাকে মোর, তারপরে একটা কোয়ালিটি বলতে হবে, দ্যান বলতে হবে, তারপরে আর একটা কোয়ালিটি বলতে হবে, এবং সেটা সবটাই কিন্তু পজিটিভ ডিগ্রিতে হবে। এখানে ওয়াইজের সাথে কিন্তু ওয়াইজার বসবে না, কারণ আমি এখানে মোর বসিয়েছি, মানে আমি অলরেডি কম্পারেটিভ ডিগ্রি করেছি। সো শি ইজ মোর ওয়াইজ দ্যান বিউটিফুল, অপশন এ হবে সঠিক উত্তর। এরপর ক্লোজ টেস্ট, প্যারাগ্রাফটা পড়তে হবে, পড়ে তার মানে বুঝে, কনটেক্সট বুঝে তোমাকে প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেগুলো আছে, চারটে অপশন, সেগুলো থেকে সঠিক উত্তরটা চুজ করতে হবে। লাইফ প্রায়োরিটিজ অ্যান্ড ড্যাশ আর নেভার গোয়িং টু রিডিউস। বলছে জীবনে যে প্রায়োরিটিগুলো রয়েছে, কোনগুলো ইম্পর্টেন্ট কাজ, অ্যান্ড ড্যাশ আর নেভার গোয়িং টু রিডিউস, এগুলো কিন্তু কখনো কমবে না। তো জীবনের যে প্রয়োজনীয়তা মানে প্রায়োরিটিগুলো রয়েছে, আর কি আছে অপশন, ড্রিমস স্বপ্ন, অ্যাম্বিশনস উচ্চাকাঙ্ক্ষা, প্যাশনস এবং নেসেসিটিস প্রয়োজন। অপশন ডি হবে সঠিক উত্তর। জীবনের যে প্রায়োরিটিস ইম্পর্টেন্ট জিনিস কোনগুলো এবং যে প্রয়োজন নেসেসিটিসগুলো, সেটা কিন্তু কখনোই কমবে না। সো 26-এর উত্তর হবে অপশন ডি। বাট অ্যামাং অল অফ দেম, কিন্তু এগুলোর মধ্যেও মেক সাম টাইম ফর ড্যাশ দি ওয়েল বিং অফ দি এনভায়রনমেন্ট ইউ লিভ ইন। এই সব কিছুর মধ্যেও কিন্তু তোমাকে একটু সময় বের করতে হবে, কিসের জন্য, এই ওয়েল বিং অফ দি এনভায়রনমেন্ট, পরিবেশের যে ভালো তার জন্য। পরিবেশের ভালোটাকে সে কী করবে, ফর এনশিওরিং, রেজাল্টিং, ডেভেলপিং, এনলার্জিং। এনলার্জ মানে বড় করা, রেজাল্টিং মানে ফলাফলে পরিণত হবে, ডেভেলপিং মানে তৈরি করছে, এনশিওরিং মানে নিশ্চিত করছে। অপশান এ হবে সঠিক উত্তর, যে সামটাইম ফর এনশিওরিং, তুমি নিশ্চিত করবে পরিবেশের যে সুস্থ রাখা, পরিবেশকে ভালো রাখা, এটা কিন্তু তোমায় নিশ্চিত করতে হবে। তাই অপশান এ হবে সঠিক উত্তর, এনশিওরিং। টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষা করতে ড্যাশ লাইফ চেঞ্জিং মুভমেন্ট ইজ রিকোয়ার্ড। এই যে লাইফ চেঞ্জিং মুভমেন্ট, জীবন পরিবর্তন করে দেওয়া যে বিপ্লব, সেটা দরকার। এখানে অপশান আছে সাম, অপশান বি হিউজ, অপশান সি নো, অপশান ডি সাফিসিয়েন্ট। সঠিক উত্তর হবে নো। টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট নো লাইফ চেঞ্জিং মুভমেন্ট ইজ রিকোয়ার্ড। তুমি যদি তোমার পরিবেশকে রক্ষা করতে চাও, তোমার কিন্তু কোনো রকম জীবন পরিবর্তনকারী মুভমেন্টের দরকার নেই। মানে অনেক বড় কিছু লাইফে ঘটতে হবে, তাহলেই তুমি রিয়ালাইজ করবে পরিবেশকে তোমার রক্ষা করা দরকার, এটা কিন্তু তেমন নয়। মানে পরিবেশকে রক্ষা করতে হবে এই বিষয়টা তোমার মধ্যে আসবে, সেই চেতনার উদয় হবে, তার জন্য কোনো লাইফ চেঞ্জিং, জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা বা মুভমেন্টের দরকার নেই। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। ইফ এনিথিং ইজ রিকোয়ার্ড, যদি কোনো কিছু দরকার হয় পরিবেশকে রক্ষা করতে, দ্যাট ইজ উইল পাওয়ার, তাহলে সেটা হবে তোমার ইচ্ছা শক্তি, অনেস্ট দ্যাট সৎ কোনটা কিছু, অ্যান্ড সাম স্মল ইনিশিয়েটিভ এবং ছোটো ছোটো কিছু পদক্ষেপ। এই যে উইল পাওয়ার, ইচ্ছে শক্তি, তারপরে অনেস্ট অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসাতে হবে, অ্যাসুরেন্স, ফ্যাক্টর, ওয়ার্কিং, ইনক্লিনেশন। দেখো এখানে অ্যাসুরেন্স মানে নিশ্চয়তা, ফ্যাক্টর মানে বিষয়বস্তু, ওয়ার্কিং মানে কাজ করা, ডি হচ্ছে ইনক্লিনেশন মানে তোমার প্রবণতা বা ঝোঁক। এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, যে তোমাকে এটা যদি বুঝতে হয় পরিবেশটা কত ইম্পর্টেন্ট আমাদের কাছে, পরিবেশকে সেভ করতে হবে, তাহলে তোমার যেটা দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছাশক্তি, অনেস্ট ইনক্লিনেশন সৎ তোমার চাওয়া, অ্যান্ড সাম স্মল ইনিশিয়েটিভ। সেভ আওয়ার এনভায়রনমেন্ট বাই বিইং আ রেসপন্সিবল সিটিজেন, একজন দায়িত্ববান নাগরিক হয়ে আমাদের পরিবেশকে রক্ষা করাটা উচিত।
টিচ ইউর চাইল্ড অ্যান্ড আদার্স টু সেভ ওয়াটার, তোমার বাচ্চাদেরকে শেখাও, অন্যান্যদের সবাইকে শেখাও যে জলটা বাঁচানো খুব দরকার, সেভ ওয়াটার খুব দরকার। ইটস আ ভেরি ড্যাশ এলিমেন্ট অফ আর এনভায়রনমেন্ট, এটা আমাদের পরিবেশের একটা খুব বিখ্যাত উপাদান, খুব ইম্পর্টেন্ট উপাদান। এই যে এলিমেন্ট বলছে জলটাকে, কি উপাদান? কন্ট্রাডিক্টরি, বিপরীতমূলক উপাদান, প্রেশাস খুব মূল্যবান, হেলথি স্বাস্থ্যবান, বাল্কি খুব বেশি পরিমাণে। অপশন বি হবে সঠিক উত্তর, প্রেশাস বা খুব মূল্যবান একটা উপাদান আমাদের পরিবেশের এই জল। সো অপশন বি হবে সঠিক উত্তর। খুব শীঘ্র দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।